সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে, মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। ভিডিও বার্তার দৃঢ় অবস্থান ইরানের সর্বোচ্চ নেতার। IMF এর 2 কিস্তির $133 কোটি পেয়েছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাস্টার মিডিয়া দুপুরের সংবাদ। সাথে আছি আমি সাবিকুন নাহার তামান্না। এতক্ষণ শুনছিলেন প্রধান সংবাদের শিরোনামগুলি, এবার যাচ্ছি বিস্তারিত। বিগত সরকার সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেননি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সকালে 15তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে সাভারের জিরোবাতে সামাজিক কনভেনশন সেন্টারে 2 দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। আরো জানাচ্ছেন নাহিদ কামাল। ইসরায়েলের মধ্যে 12 দিন ধরে চলা সংঘাতের সময় মাত্র 2 বার বিবৃতি দিয়েছে তিনি, তবে জনসম্মুখে আসেননি। তার মৃত্যুর নিয়েও শুরু হয়েছিল গুঞ্জন। এরই মধ্যে খামেনির একটি ভিডিও বার্তা রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার হয়েছিল, তাতে তাকে ইরানের পক্ষে দৃঢ় অবস্থান নিতে দেখা গেছে। আরো দেখুন ভিডিওতে। এবার অর্থনীতি। দীর্ঘ দর কষাকষি ও অর্থনৈতিক শর্ত পূরণের পথ পেরিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF চতুর্থ ও পঞ্চম কিস্তির মোট $133 কোটি পেয়েছে বাংলাদেশ। এর ফলে প্রায় 2 বছর পর আবারও পুরানো পদ্ধতির গ্রস হিসেবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $30 বিলিয়ন গড় ছাড়িয়ে যাচ্ছে। আরো জানাচ্ছেন সাবিত সারোয়ার। এবারে ভিন্ন প্রসঙ্গ। জাতীয় নাগরিক পার্টির NCPর যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছে দলটির সদস্য নীলা ইসরাফিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক পোস্টে তিনি অভিযোগ তোলার পাশাপাশি এ নিয়ে নানা মন্তব্য প্রতিক্রিয়ার জবাবও দিয়েছেন। আরো দেখুন ভিডিওতে। এই ছিল এখনকার খবর। পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। পরবর্তী খবর দেখার জন্য সবাইকে